এই জীবন তোমাকে দিলাম ও শেফা, তুমি শুধু ভালোবাসা দিও ও শেফা। ওই দুষ্টু শিয়াল, দিলি তো আমার ঘুমটা ভেঙে। তোর কাকের কণ্ঠে গান শুনে আমার ঘুমটা একদমই নষ্ট হয়ে গেল। কাল সারা রাত এমনিতেই ঘুমোতে পারিনি, সারা রাত বেশ ঝড় হয়েছিল। আর তুই সকাল হতে না হতেই দিলি আমার ঘুমটি ভেঙে। মাইরি মাইরি, কিরে টুনি, তোর কি হলো? এই তো আমার সেদিনও মাথা নত করে সালাম দিলি, আর আজ হঠাৎ করে তোর কি হলো? সেদিনই তো তোর বাচ্চাগুলোর জন্য আমার পায়ে পড়ে কান্না করছিলি, আর রাত 2 না যেতেই তুই পাল্টে গেলি। তখন তো আমার ছানাগুলো বেশ ছোট্ট ছিল, আর তুই দুষ্ট হারামজাদা শিয়াল আমার বাচ্চাগুলোকে খেয়ে নিতে চেয়েছিলি। তার জন্যই তো তোর হাত থেকে যেন আমার বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারি, তাই তো তোর কাছে আমি মাথা নত করেছিলাম। কিন্তু এখন তো আর মাথা নত করব না, তুই তো সবচেয়ে পাজি শিয়াল। ও, এখন আমি পাজি হয়ে গেছি তাই না? 3 বেলা আমাকে ঝুঁকি মেরে প্রণাম করা, আর সাথে সাথে এক গাদা খাবার দেওয়া। দাঁড়া, তোকে আজ হাতের নাগালে পাই, আর না হয় তোর ছানাগুলোকে এখনই চিবিয়ে চিবিয়ে খাবো তোর সামনে। তোকে আগে আমি এখন ধরতে পারি? তুই আমার ছানাগুলোকেও পাবি না, কারণ আমার ছানাগুলো উঠতে শিখে গেছে। আর আমি আর এখন ছানাগুলোকে নিয়ে এখানে থাকি না, ঘরের সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর এখন আমিও চলে যাব। আর কখনোই আমাকে তুই ধরতেও পারবি না, দুষ্টু শিয়াল আর দুষ্টু শিয়ালিনী। তোরা দুজন মিলে আমাদেরকে অনেক জ্বালিয়েছিলি, এবার তোকেদেরকে রেখেই চলে গেলাম। আরে আরে, এই টুনি, দাঁড়া দাঁড়া, তুই আমাকে আর আমার বউকে বোকা বানিয়ে চলে গেলি। তোকে ধরতে পারলে হয়। আমারও এই প্রাণী চাই শুধু চুরি করতে, কোথাও পাই না চুরির দেখা। বসে আছি আমি একেলা একেলা, মা গো চুলায় আগুন দিয়ে কখন থেকে বসে আছি। স্বামীকে বললাম, এদিক ওদিক যেখানেই যা পাও চুরি করে নিয়ে আসো বাবু, বড্ড খিদা লেগেছি। সেই কখন বেরোলো, এখনো কোনো খাবার হাতে নিয়ে বাড়ি ফিরতে পারলো না। আজ আসুক, তাকে দেখাবো আমি এমন মজা। ক্ষুধার জ্বালায় পেটের ভেতর নাড়ি ভুড়ি চলছে গো। সোনা, আমি এসে পড়েছি। টুকি টুকি, দেখো তোমার পিছনে তোমার স্বামী এসেছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার হাত খালি কেন শুনি? তারপরে তোমার সাথে আমি বলবো কথা ভেবে চিনতে। বউ, দিব্যি করে বলছি, সব জায়গায় খুঁজেছি তোমার জন্য খাবার, কিন্তু কোথাও কোনো খাবার এটো পাটাও পাইনি। তার চেয়ে বড় কথা, ওই টুনি পাখিটি আমাদেরকে বোকা বানিয়ে চলে গেছে তার ছানা দুটো নিয়ে। কি বলছো কি স্বামী? তাহলে তো আজ আমাদের না খেয়েই থাকতে হবে সারাদিন। চলো গিয়ে দেখি দুজনে মিলে
কোথাও পাইনি কোনো খাবার, না হলে তো রাতে পেটের খিদায় মিলবে না কোনো আহার। ঠিকই বলেছ গিন্নি, তুমি কথা। চলো দুজন মিলে খুঁজে দেখি কোথাও নাকি পাই কোনো খাবারের সন্ধান। চলো চলো, আর একটু দেরি নয়। খিদের জ্বালায় একদম পেটে মনে হয় আগুন জ্বলছে গো। চুরি করার অনেক ভালা, পাই না তো কোনো খাবার সারা দিন। স্বামী চলো একটু তাড়াতাড়ি, এখান থেকে ওখানে সব জায়গায় খাবার খুঁজলাম, কিন্তু কোথাও তো কোনো খাবারের সন্ধান পেলাম না গো। আরে বাহ, চাইতে না চাইতে কতগুলো খেজুর বাগান পেয়ে গেলাম। আর এখানে রসগুলো নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। স্বামী, এই খেজুর বাগান কার গো? তুমি খেজুরের রস নিয়ে নাও, আমরা পেট ভরে খেয়ে নেই। গিন্নি, তাই তো দেখছি গো, এ তো অনেক বড় রসের বাগান। তবে এই বাগানটি কার? যারই হোক না কেন, তোমার খেতে ইচ্ছে করেছে। আমি তো আজ রস এ বাগান থেকেই তোমার জন্য নিয়ে যাব গো। তুমি তো আমার প্রিয়তমা। কিরে মিসকে, তুই আমার এই বাগানে কি করছিস? সাথে দেখা যায় তোর বউ আছে, তা আমার বাগানে তুই কি করছিস শুনি? তুই তো একটা চোর, এই বাগান থেকে চলে যা। এই রসগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব, তোরা এখানে থাকলে পাপ হয়ে যাবে আমার। আসলে বাঘ মামা, এটা আপনার বাগান? বাগানটা বেশ ভালো হয়েছে আর অনেক বড়। তা বলছিলাম যে আমার বউয়ের এ বাগানে রস খেতে ইচ্ছে করেছে। আমি চেয়েছিলাম চুরি করে নিতে, কিন্তু আমি চুরি করতে চাই না, আমি ভালো হয়ে যেতে চাই। তাই আপনার বাগান থেকে যদি আমার বউয়ের জন্য এক হাঁড়ি রস দিতেন, তাহলে আমার বউ তৃপ্তি সহকারে খেত। তোদের জন্য কি রসের বাগান খুলে বসেছি নাকি? না না, কোনো রস দিতে পারবো না। যা এখান থেকে, আমার বাগান থেকে চলে যা। অমন করে কেন কথা বলছেন বাঘ মামা? রস দিবেন না তো না বলে দিলেই হয়। অমন করে আমার স্বামীর সাথে কথা বলবেন না। ঠিক আছে, তোরা এখন যা আমার এই বাগান থেকে, আমি চলে যাই, আমার অনেক কাজ আছে বাড়িতে। গিন্নি, বাঘ মামা তো আমাদেরকে খেজুরের রস দিতেই চাইলো না। এখন কি করব বলো? কি আর করব, তুমি জানো না, তোমার মাথায় ওইটুকু বুদ্ধি নেই। আগে তো মানুষের কাছে চেয়ে দেখলাম, তার এত বড় বাগান, তাও আমাদেরকে একটু রস দিতে চাইলো না। আমরা কি এখন না খেয়ে থাকবো নাকি? এখন আমাদের প্ল্যান নাম্বার 2 খাটাতে হবে। আর আমরা এখন খেজুরের রস চুরি করব। কেউ যদি আমাদেরকে কিছু না দিতে চায়, আমরা তো আগে খেয়েছিলাম, এখন আমরা খেজুরের রস চুরি করি, দুইজনে মিলে আনন্দের সাথে খাবো। তুমি এখন গাছে উঠে পড়ো। গিন্নি, আরো কি লাগবে তোমার খেজুরের রস? আরো পারবো নাকি? না হলো? ওগো আমার লক্ষ্মীটি, আর লাগবে না আমার খেজুরের রস। তুমি আবার নেমে এসো গাছ থেকে, অনেক হয়েছে, আমরা দুজনে খাবো পেট ভরে। নেমে এসো তুমি। চলো এবার পেট ভরে আমরা খেজুরের রস খাবো বাড়িতে বসে বসে।